সব। নমস্কার, হইসি লাইভ অ্যান্ড সুন্দরবন ডেলি ব্লগ চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমরা তো বাপের বাড়িতে এসেছিলাম, আপনারা দেখেছেন। সোনামা আর আমি বাবা নিমন্ত্রণ করেছিল বাবাদের বাড়ির ধারে। এখানে হরি পুজো হচ্ছে, 6-7 দিনের অনুষ্ঠান। তো আজকের এর আগে তো হয়ে গেছে, আমরা লাস্টে এসেছি। তো আজকের তো নাম গান, আর নাম গান তো অলরেডি চলছে ওখানে। তার পাশাপাশি আমাদের গ্রাম অঞ্চলের দিকে হরি পুজো হলে সবাই বাড়ির থেকে আর চাল ভর্তি কলসি নিয়ে ওইখানে সবাই দান করে, প্রত্যেক বাড়ির থেকে। এই আমাদের পাড়া মানে আশেপাশে সব পাড়া সমস্ত গ্রামের লোক এইখানে সবাই সবার বাড়ির থেকে কলসি দান করে, চাল ভর্তি কলসি। তো সবাই হরি মন্দিরে এই গান চলাকালীন সবাই সারিবদ্ধভাবে কলসি দিয়ে আর হরি মন্দিরে যায়। ঠিক সেই রকম নিয়ম মতো আমার বাপের বাড়ির থেকেও কলসি দেওয়া হচ্ছে, কলসি দান করছে আমার বাবা মা। তো আমার বাবা মা কলসি সাজাচ্ছে। তো সম্পূর্ণ নিয়ে যাওয়া, কীভাবে সাজানো, আমাদের গ্রামাঞ্চলের হরি পুজো কেমন রীতিনীতি, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আশা রাখছি খুব ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলকে প্রথমবার দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। তো তাহলে চলুন, কলসি সাজানো, নিয়ে যাওয়া, হরি পুজোর কেমন কী রীতিনীতি একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো আপনারা তাহলে দেখুন। শোনা, তুমি কি কলসি নেবে? কলসি নেবে? আমরা সব স্নান করে কিন্তু বন্ধুরা রেডি হয়ে গেছি, মাকেও রেডি করে নিয়েছি। ওকে নিয়ে এবার হরি মন্দিরে যাবো কলসি নিয়ে। যেহেতু এক গ্রাম থেকে কলসি সারিবদ্ধ এসে গেছে, আর আমাদের গ্রাম থেকে একটা শাড়ি যাবে। তো সেই সারিবদ্ধ যে কলসি, পল্লী গ্রামের কলসি নিয়ে যাওয়া হরি মন্দিরে, এই রীতিনীতিগুলো কিন্তু শহর অঞ্চলে আপনারা একদম পাবেন না দেখতে। যে আমাদের এই পল্লী গ্রামে, গ্রাম অঞ্চলে যে এত সুন্দর একটা রীতিনীতি। আপনারা চলুন তাহলে। আরে এই চন্দন কাঠগুলো কাকো, এইগুলো ফ্রি আসতে বলতেছি। সাজানো হয়ে গেছে, হ্যাঁ? এই যে ওরা ওইখানে তো চন্দন দিয়ে দেবে। আচ্ছা, চন্দন মাখা কালকে তো সেই আবার মাখে। হ্যাঁ, আমাদের এই যে ঘরে, এই যে দেখুন কলসি সাজানো হয়ে গেছে। এই যে এই পিতলের কলসি, এক কলসি মানে অনেকে মাটির কলসি ভর্তি করেও দিচ্ছে। তো মাটির কলসি ভর্তি করে যারা দিচ্ছে। তো আমাদের মাটির কলসি আর নেওয়া হয়নি, হরি মন্দির থেকে মাটির কলসি দান করে। তো আমাদের আর নেওয়া হয়নি, বাবারা নিইনি। তো বাবারা এই যে পিতলের কলসিতে করে এক কলসি চাল ওখানে দিয়ে আসবে, আজকে দিয়ে আবার চালগুলো দিয়ে কলসিটা নিয়ে আসবে আবার পরের বছরের জন্য। তো কলসি এই যে দেখো সুন্দর করে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, চন্দন দিয়েও সাজানো হয়ে গেছে। এবারে যখন একটা পাড়ার থেকে শাড়ি আসবে কলসি, তখন আমরা এখান থেকে বাড়ির থেকে বার হব। ওই যে দেখুন সব রাস্তা দিয়ে শাড়ি যাচ্ছে কলসি। ঘর তালা মারুনি তো? আমাদের কলসি ওই নিয়ে বার হয়েছি, আর রাস্তা দিয়ে সব এই যে সারিবদ্ধ কলসি নিয়ে যাচ্ছে সবাই।
গ্রামের দিকে সব মায়েরা কিভাবে কলসি নিয়ে যায় সব সারিবদ্ধভাবে, দেখুন কত ভালো লাগে দেখলে, সত্যি অসাধারণ। আর ওই যে আমাদের বাবাদের একদম বাড়ির সামনে এই হরি মন্দিরের প্যান্ডেল। আর এই পেছনে সব গানের দলেরা যাচ্ছে, সব খোল করতাল বাজিয়ে কলসি নিয়ে সব। বন্ধুরা, হরি পুজো অনেক জায়গায় দেখেছি, কিন্তু আমার বাবাদের গ্রামে এই দৃশ্যটা কিন্তু একদম আলাদা, মানে আলাদা রকম। প্রতি বছর এইরকম সবাই বাড়ির থেকে এক কলসি করে চাল সব দান করে, আর ঠিক এইভাবে সব মায়েরা বাড়ির থেকে সব সারিবদ্ধভাবে সব নাচতে নাচতে গান করে করে সব এইভাবে কলসি নিয়ে হরি মন্দিরে সব ওই কলসিতে করে চাল দিয়ে সবাই বাড়ির থেকে দান করে। সব কিন্তু বন্ধুরা কলসি মাথায় করে সব দাঁড়িয়ে আছে, ওখানে এক এক করে সব কলসি ঢেলে নেবে। আর এইখানে এই যে সব দোকানপাট বসেছে, আর এইখানে আমাদের হরি মন্দিরে এই 7 দিন কিন্তু একটানা খাওয়া দাওয়া হয়, তো তার জন্য এই যে এইখানে সেই খাবার প্যান্ডেলটা এইখানে এই যে দুপুরে রান্না বান্না চলছে, সকালে খাওয়া হয়ে গেছে আর দুপুরের রান্না চলছে এইখানে। Krishna Krishna Hare 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 Rama Rama Rama
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম তো এই যে দেখুন বন্ধুরা, আমরা সন্ধ্যাবেলা আবার হরি মন্দিরে যাবো বলে সোনা আমি একদম রেডি হয়ে বার হয়ে গেছি। আর সকালে সেই যে চাল নিয়ে গেছিলো মা, সেই সময় গেছিলাম, সেই সকালে 9টার দিকে। তার মধ্যে আর যাওয়া হয়নি সারাদিন, কারণ দুপুরে রৌদ্র গরম, সোনাকে নিয়ে একটা বেশ ঝামেলা। আর ও গরমে তো একদম ওইখানে থাকছে না, ওর জন্য সারাদিন আর যেতে পারিনি। তো ভাবছি এত কষ্ট করে বাপের বাড়ি আসলাম, অথচ ওইখানে যাব না একটু সন্ধ্যাবেলা গান শুনতে। আর মেন কথা সন্ধ্যাবেলা এখন তো একদম চতুর্দিকে ফাঁকা পরিবেশ, বেশ হাওয়া হচ্ছে। আর গানটা এখন হরিনাম, তো বেশ একটা সুন্দর সুর বা শুনতেও ভালো লাগছে। তো ওর জন্য এই যে যাব, দুজনা রেডি হয়ে বার হয়ে গেছে যে। বাবা, আর একদম ওইখানে গেলে একদম থাকছে না। এখন আবার যাবো, দেখি কি হয়। তবে একটুখানি বেশি থাকে কম থাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর সন্ধ্যাবেলার ওইখানে মানে সন্ধ্যাবেলাটা কেমন কীরকম লাগে, তো সব আমিও একটু দেখি আর আপনাদেরও একটু একটু করে দেখিয়ে দেবো। এই যে এখানে তো খাওয়ার জায়গা, আর এখানে দেখুন কতটা করে লোক বসেছে খেতে। এইরকম বড় বড় ব্যাস, কিন্তু হচ্ছে এই পর্যন্ত 6 ব্যাস হয়েছে, এইটা ধরেই 6 ব্যাস চলছে, এরপরে তো এখনো চলবে। আর ওইখানে যে রান্নাটা হচ্ছে উনুন, ওইখানে কিন্তু সেই এই 7 দিন না 6 দিন, এই 6 দিন একটানাই উনুন জ্বলছে, সেই সকাল থেকে রাত পর্যন্ত একটানাই। এখানে গ্রাম অঞ্চলের মানুষ খুব পরিশ্রম করে হরি পুজো করে। আর এই সময় সবাই দ্বিধাবোধ করে না, কে কেউ কাজ করবো না বা কষ্ট হচ্ছে, সবাই কিন্তু হাতে হাত মিলিয়ে দিয়ে কাজ করে। আর এইখান দিয়ে লোক ভরেছিল, কিন্তু সব খাওয়া হচ্ছে, এবার বাড়ি চলে যাচ্ছে আস্তে আস্তে, ওর জন্য একটু কমে গেছে। আর যা লোক ওইখানে যে বড় প্যান্ডেল গান হচ্ছে ওখানেই ভর্তি।